না তাই কান্দে নাই চিকেন ফরমা পান্ডা চিকেন ফরমা हेलो एवरीवन वेलकम टू रियाज ब्लॉग। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আর একটা নতুন করে ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সামনে। তো মানে নতুন করে মানে অনেক দিন আগেরই ছিল ব্লগটা, তো আজকে ছাড়ছি কারণ ফোনটা না নষ্ট হয়ে গেছে, তো তার জন্য ব্লগগুলো ছাড়তে পারছিলাম না। তো দেখতেই পারছো এখানে স্টেশনে এসেছি আর আমার হাজব্যান্ড আগের মানে ভিডিওতে দেখিয়েছি আমার হাজব্যান্ড আমার চুলে মানে তেল লাগিয়ে দিচ্ছিল কারণ চুলে অনেক উকিন হয়ে গেছে তার জন্য। তো মানে স্টেশনে এসেছি মানে পুচকির মানে চুল ফালাবো। তো অনেক দিনকার আগেরই ছিল ভিডিওটা, তো ছাড়তে পারলাম না আজকে মানে এডিটিং করে আজকে ভাবছিলাম যে ছাড়বো, তো আজকে ফাইনালি আজকে ছাড়ার সময় এসে পড়েছে। তো দেখতেই পারছো ট্রেনে সবাই উঠে পড়েছে আর বাড়ির সবাই মানে যাচ্ছি মনার চুল ফালাতে কামাখ্যা মন্দিরে। মানে অনেক টেনশন ছিল এই চুল ফালানোর জন্য, মানে কবে ফালাবো মানে একটা টেনশনে আগে থাকতে থেকে আমার মাথার মধ্যে এটাই ঘুরছিল যে কবে চুলটা ফালাবো আর একটা টেনশন আমার দূর হবে। তো মানে সবাই এসেছি, মানে শুধু বাবা আসতে পারেনি কারণ বাবার মানে একটা জজবানি ছিল, পূজা ছিল, তো তার জন্য বাবা আসতে পারেনি। তো কাকুমণি, মা, আমি, দাদা, আমার হাজব্যান্ড, তারপরে আরেকজন দাদা আমার মানে নলবাড়ির থেকে দাদা আর দাদার মানে বাবা আসছে। তো দেখতেই পারছো পুচকিকে এখানে চুল ফালানোর জন্য মানে চুল কাটাচ্ছে আর আমি এখানে ফোন দেখাচ্ছি। কি বলবো, আমার এত ভয় লাগছে যদি লড়ে আজকে যদি ওর মাথা টাথা কেটে যায়, এগুলো চিন্তা করছিলাম। তো ফাইনালি এখানে ফোন দেখাচ্ছি, ফোন দেখিয়ে ওর চুলগুলো সব কিছু ফালাচ্ছি। আর মানে ভীষণ মানে উৎপাতিয়া হয়েছে এখন জানো, চুল ফালানোর পরে মানে আমাকে অনেক মানে অশান্তিতে এখন কি বলবো, মানে সারাটা দিনে শান্তি পাই না ওর জন্য। তো ওইদিকে দেখতেই পাচ্ছ চুল ফালানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর অল্প জায়গা আছে। আমি খালি ভাবছিলাম যে কখন শেষ হবে আর কখন আমার মানে মন থেকে এটা দূর হবে যে জলদি শেষ হয়ে যায়। তো মানে এখানে চুল ফালানোর পর তারপরে করে পুজো করবো, পুজো করে মানে তারপরে মানে কিছু খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তো ওইদিকে দেখতে পাচ্ছ দাদা এখানে ভিডিওগুলো করছে, দাদা থাকনে। তো বাড়িতে এসে পড়ছি আর কিছু নিয়ম হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। তো দেখতেই পেরেছো মা মানে আশীর্বাদ দিচ্ছিল পুচকিকে চুল ফালানোর পর। তো এখানে তারপরের দিন মানে ঘরে একটা মাতৃষণ মিলন দিয়েছিলাম আমি। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি চা বানানোর জন্য এসেছি আর মাতৃষণ মিলন মানে আমাদের বাপের বাড়ি আমার অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো তার জন্য। তো ওইদিকে কিছু পিক কামাখ্যা মন্দিরে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে ফটোগুলো প্লিজ মানে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। অনেক মানে কষ্ট করে মানে সময় বের করে তোমাদেরকে ব্লগ মানে আজকে ছাড়তে মানে ইচ্ছে করছিল, তো তার জন্য ছেড়ে দিলাম। ভাবছিলাম যে রেখে কী হবে, এটা তো স্মৃতি থাকবে, তো তার জন্য মানে ছেড়ে দিলাম। আর প্লিজ তোমরা ব্লগটা আমার প্লিজ কন্টিনিউ দেখো, তোমরা স্কিপ করে চলে যেও না কারণ আমি অনেক কষ্ট করে ব্লগগুলো করি তোমাদের জন্যই। দেখো আমার ফোন নষ্ট, তারপরও আমি তোমাদেরকে মানে ব্লগ ছাড়ার জন্য চেষ্টা করছি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ এখানে মা, কাকুমণি, আমার হাজব্যান্ড, আমি আর কাকুমণির পুচকিটা ব্লগে কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে মা, দাদা, আমার হাজব্যান্ড আর এখানে সবার সাথে পরিচয় করে। এখানে কাকুমণি, মা, আমার হাজব্যান্ড, আমি। এখানে ওর মামার সাথে পুচকি একটা পিক তুলেছে, এত কিউট লেগেছে পিকটা আমার। তো এখানে ব্রাহ্মণ মশাইয়ের সামনে দেখতে পাচ্ছ আমরা বস্ত্রদান করেছি, তার ব্রাহ্মণ মশাইকে সবাই বস্ত্রদান করেছি। তো যে দাদাটা বলেছিলাম এই দাদাটার বাবা আর দাদাটা। তো এখানে কাকু, আমার হাজব্যান্ড, দাদা আর দুই দাদা আমার। তো এখানে এই দাদার কথাই বলছিলাম, রক্তিম দাদা আমার নিজের জানের থেকেও বেশি, ও আমার সত্যিকারে নিজের ভাইয়ের থেকেও বেশি, বহুত অন্যরকম ওর দাদাটা আমার। তো
তো এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে প্লিজ আমি আবারও বলছি তোমাদেরকে, আমার ব্লগটা প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। তো সব কিছু ঘোরা শেষ করে একদিন হঠাৎ করে দাদার সন্ধ্যার টাইমে আমার হাজব্যান্ড, আমি, বাবা, মা আমরা গুজরাটি রেস্টুরেন্টে গিয়ে সবাই রাত্রে খাওয়াটা মানে এখান থেকে খেয়ে এসেছিলাম। তো আজকের ব্লগটা বন্ধুরা এতটুকুই। টাটা বাই বাই। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।